আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই। আমার বাবা মা সবাই, এমনকি স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খুতবা দেই, আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর, সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের, তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়ার, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যেটা তিনি ছেড়েছেন, আল্লাহ তাআলা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন, তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না। তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন, সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহা, উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে, তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পাঠ করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, জায়েজ বলতে মাফ করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তওবার পরে, তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায়, তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে, কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয়, তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে, হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে, সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায়, তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না। তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এরপরে প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন, কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি। এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান, কিন্তু তালাকের 1 বছর পূর্ণ হয়েছে, এখন করণীয় কি? প্রথম কথা হলো, তালাকের কোনো উত্তর এইভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে, টেলিভিশন আমরা দেই না। কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয়। এখানে একটু হেরফের হয়ে গেলে বেশকম হয়ে যায়। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, এখানে ওলামা একরাম, মুফতি সাহেবরা আছেন, বড় বড় দেশ সেরা ওলামা একরাম আছেন। সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দিবেন, তারপর উত্তর নেবেন। আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম, এটা ফতোয়া বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন। কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না। এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার, ডিটেইল শুনতে হবে। সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন, তার উত্তর ফতোয়া বিভাগ থেকে নেবেন, ডিটেইল লিখবেন, এরকম সংক্ষেপে 2 লাইন 3 লাইন না। কি বলেছে, কি না বলেছে, কিভাবে দেওয়া হয়েছে, স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাফউইজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন, একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে। এজন্য এটা ডিটেইল জানতে হবে।